হাসিনার অডিও কল রেকর্ড ফাঁস, হুট করে দেশে ঢুকে পড়বেন তিনি। হঠাৎ মুখ ফসকে কি বলেন ডক্টর ইউনূস? নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন দেব ফেব্রুয়ারিতে, তবে কোন ফেব্রুয়ারিতে সেটা এখনো স্পষ্ট নয়। রাশেদ খান বলেছেন 12টি প্রত্যাশা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ যে অত্যাচার অপকর্ম করেছে তা আর কাউকে করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অমিত। নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা পরপর দেশে ফিরবেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা পরপর দেশে ফিরবেন, এমনটাই জানালেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বুধবার একটি সংবাদ মাধ্যমকে তথ্য জানান তিনি। হুমায়ুন কবির বলেন, এই বছরই দেশে ফিরবেন তারেক রহমান। আগামী নভেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে, তার আগে তারেক রহমান দেশে ফিরতে পারেন। তারেক রহমান দেশে ফেরার পর যে বাড়িতে উঠবেন সেটি ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। তার চলাচলের জন্য যথাযথ নিরাপত্তা সুবিধা সহ গাড়িও আনা হচ্ছে। এদিকে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। হুমায়ুন কবির জানান, বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, রাজনৈতিক পরিবেশ এবং সরকার গঠনে বিএনপির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এছাড়া নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের আগ্রহ ও উদ্বেগের বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে বলে জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। আওয়ামী লীগ যে অত্যাচার ও অপকর্ম করেছে তা আর কাউকে করতে দেওয়া হবে না। বিগত 16 বছর বিএনপি অস্থির দুঃশাসন অতিক্রম করেছে। মনে রাখতে হবে, বাংলাদেশে একক কোনো সংগঠনের দেশ নয়। এ দেশ গড়তে সবাইকে একতাবদ্ধ হতে হবে। বিএনপি যত বড় নেতাই হন না কেন, তিনি যদি কোনো অপকর্ম করেন তার জায়গায় বিএনপিতে হবে না। ফ্যাসিবাদে যিনি আশ্রয় প্রশ্রয় দিবেন তার জায়গাও বিএনপিতে হবে না। এমনকি কেউ যদি এ জাতীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বুধবার বিকালে যশোর টাউন হল মাঠে জেলা বিএনপির বিজয় র্যালি পূর্ব সমাবেশে দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘ এ সময়ে কর্মীরা কী কারণে তাদের জীবন উৎসর্গ করেছে, শত শত মামলার শিকার হয়েছে, গুম হয়েছে, রাজপথে দুর্বার আন্দোলন করেছে, জেল খেটেছে, এই বিষয়টি প্রত্যেকের মনে রাখতে হবে। আন্দোলনের এই ফসল যাতে বৃথা না যায় সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। প্রত্যেক নেতাকর্মীর এখন সব ভেদাভেদ ভুলে সেই দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, আমাদের লড়াই ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, মানবাধিকার, আইনের শাসন নিশ্চিত করার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার। অনিন্দ ইসলাম অমিত আরও বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচনের যে ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন, সেই নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে এখন থেকে সবাইকে প্রস্তুতি নিতে হবে। একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে 31 দফা দিয়েছেন, পাড়া মহল্লা গ্রামগঞ্জের প্রত্যেক মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে হবে। সমাবেশ শেষে একটি বিশাল বিজয় র্যালি শহরের দটানা মোড় হয়ে চৌরাস্তা দিয়ে যশোরের মনিহার বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আনুষ্ঠানিকভাবে পঠিত জুলাই ঘোষণাপত্রে 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরের নৃশংস গণহত্যার বিচারের কোনো প্রতিশ্রুতির উল্লেখ না থাকায় হতাশা ও বিস্ময় ব্যক্ত করেছেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দরা। বুধবার বিকেলে সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে হতাশা ও ক্ষোভের কথা বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। বিবৃতিতে তারা বলেন, মূলত শাপলা চত্বরের গণপ্রতিরোধের চেতনায় উজ্জীবিত হয়েই জুলাই অভ্যুত্থানে আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী ও তৌহিদি জনতা দলে দলে ঝাঁপিয়ে পড়েছিল, অকাতরে রক্ত দিয়েছে, জান দিয়েছে। অথচ জুলাই ঘোষণাপত্রে শাপলা গণহত্যার বিচারের প্রতিশ্রুতি দূরের কথা, কোনো উল্লেখই নেই। ঘোষণাপত্র পাঠকালে হেফাজত নেতৃবৃন্দ উপস্থিত থাকা সত্ত্বেও এমনটি হয়েছে। ফলে এটি যে সচেতনভাবে করা হয়েছে তাতে সন্দেহ নেই। ওলামায়ে কেরাম ও মাদ্রাসা শিক্ষার্থীরা এতে বিক্ষুব্ধ হয়েছেন। আমরা হতাশা ও বিস্মিত
সামনের দিন আরও আছে, এই উপেক্ষার বিষয়টি অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তারা আরও বলেন, 2013 সাল থেকে হেফাজতে ইসলামের নেতৃত্বে দেশের সমগ্র ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতা শাহবাগী আওয়ামী ফ্যাসিবাদ ও হিন্দুস্তানি আধিপত্যবাদের বিরুদ্ধে গণজাগরণ ও গণ আন্দোলনের অভূতপূর্ব নজির গড়ে তুলেছিল। ওই বছরের 5 মে ঢাকা অবরোধ কর্মসূচি দিয়ে ফ্যাসিবাদ বিরোধী গণপ্রতিরোধ গড়ে তোলে হেফাজত। সেদিন মতিঝিল শাপলা চত্বরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাতের আধারে নিরীহ নিরস্ত্র আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রদের উপর নৃশংস গণহত্যা চালায় ফ্যাসিস্ট হাসিনার যৌথ বাহিনী। তারা বহু লাশ গুম করেছিল। সেই নারকীয় গণহত্যা আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়েছিল। এছাড়া ফ্যাসিস্ট হাসিনার দোসর মোদির আগমন বিরোধী গণপ্রতিরোধেও শহীদ হন প্রায় 2 ডজন আলেম ও মাদ্রাসা শিক্ষার্থী। নেতৃবৃন্দ, শাপলা শহীদের পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা আজও সেই ভয়াল কালো রাতের ট্রমা থেকে বের হতে পারেননি। তারা ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে ভয় পাচ্ছে, নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। কারণ এখনও গণহত্যাকারী হাসিনার সাজানো প্রশাসন ও গোয়েন্দা ব্যবস্থার আমূল সংস্কার করতে পারেনি অন্তর্বর্তী সরকার। অত্যাচারীরা এখনও বহাল। সাক্ষীদের দীর্ঘদিনের মানসিক ভীতি ও ট্রমা কাটাতে তাদের আস্থায় আনতে সরকারকে উদ্যোগ নিতে হবে। তা না হলে শাপলা গণহত্যার বিচার কাজ আগানো কঠিন হয়ে যাচ্ছে। নেতৃবৃন্দ আরও বলেন, পতিত ফ্যাসিস্ট হাসিনার 16 বছরের শাসন জুড়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী গণপ্রতিরোধের প্রেরণা ও পথিকৃৎ হেফাজতে ইসলাম। 13 সালে শাহবাগী ফ্যাসিবাদ রুখে না দিলে বাংলাদেশ বহু আগেই সামরিকভাবেও দিল্লির উপনিবেশে পরিণত হয়ে যেত। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত ওলামায়ে কেরামের আত্মত্যাগ ও অবদান ভুলিয়ে দেওয়া যাবে না। ইসলাম বিদ্বেষী সেকুলাররা কখনো এতে সফল হতে পারবে না, ইনশাআল্লাহ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর কি সফলতা এসেছে তার একটি ফিরিস্তি বৃহস্পতিবার জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেসবুকে তার পোস্টার ঘণ্টাখানেকের মধ্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন এমন 12টি দাবি যা পূরণ করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। সফলতার বিপরীতে 12টি ব্যর্থতাও দেখিয়েছেন গণ অধিকার পরিষদের এই নেতা। রাশেদ খান দাবি করেছেন, হাসিনা দেশ ছেড়েছে, এটাই যেন এই সরকারের বড় সফলতা। জুলাই গণঅভ্যুত্থানের পর এই 1 বছরে 12টি ব্যর্থতা তথা প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার। রাশেদ খান তার পোস্টে দাবি করেছেন, সারা দেশের আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়নি, বরং সর্বত্র তাদের পুনর্বাসন করা হয়েছে। শেখ পরিবারের কেউ ধরা পড়েনি। জুলাই গণঅভ্যুত্থান সহ গত 16 বছরে পুলিশ, র্যাব, বিজিবির যারা গুলি করে মানুষ হত্যা করেছে তারা চিহ্নিত ও গ্রেফতার হয়নি। প্রশাসনে যারা হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে সেসব সচিব, ডিসি, এসপিরা গ্রেফতার হয়নি। পুলিশ ও প্রশাসনের কোনো সংস্কার হয়নি। এখনও তদবির, বাণিজ্য, ঘুষ, দুর্নীতি সবই চলছে। যে এনএসআই, ডিজিএফআই আয়নাঘর বানিয়েছে, 3টা অবৈধ নির্বাচন করেছে, গুম খুন করেছে, সেই গোয়েন্দা সংস্থার ন্যূনতম